Assalamu alaikum. Welcome to the National University online class during this pandemic. I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic history and culture, BA Honors 4th year, course code 241607, name of course Development of Muslim Architecture and Archaeology. Lecture number 2, title of the lecture Mosque of Medina. সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে। আমরা সবাই জানি মুসলিম উম্মার একটি চিত্র, সেটি হচ্ছে মদিনা মসজিদ। এই আজকের আমাদের আলোচ্য বিষয় এই মদিনা মসজিদ। প্রাথমিক মসজিদ হিসেবে মদিনা মসজিদের যে স্থাপত্যিক রীতি কৌশল সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। মদিনা মসজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এবং তিনি সেখানে হিজরত করেছিলেন। সে কারণে মদিনাতুন নবী বা নবীর শহর বা সেখানে যে মসজিদটি তৈরি করা হয় সেটি হচ্ছে মূলত মদিনা মসজিদ। স্ক্রিনে একটি চিত্র দেখা যাচ্ছে। সে চিত্র আলোকে প্রাথমিক যুগে যে মসজিদগুলো নির্মাণ হয়েছিল বা মদিনা মসজিদ যে নির্মিত হয়েছিল বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন সেটার আলোকে আজকে মূলত আমাদের আলোচনা। মদিনা মসজিদ নির্মাণের পটভূমি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে, তখন মদিনার যে মুসলিম উম্মাহ ছিলেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসবাসের জন্য বাসস্থান দেওয়ার প্রতি অতি আগ্রহী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিদ্ধান্ত গ্রহণ না করে তিনি তার প্রিয় উটনির উপর এই দায়িত্ব অর্পণ করেন এবং এই উটের মাধ্যমে তিনি আল্লাহর ইচ্ছা প্রাপ্তির যে প্রত্যাশা করেছিলেন। সেজন্য তিনি তা ঘোষণা করলেন তার উটনি বা উট যেখানে যে অবস্থান করবেন সেখানে তিনি মসজিদ এবং বাসস্থান নির্মাণ করবেন। সে আলোকে তিনি উটটি ছেড়ে দিলেন এবং মদিনা শহরের কেন্দ্রস্থলে একটি পরিত্যক্ত জমিতে উটটি বসে পড়ল। সেই জমিটি ছিল নাজ্জাশী গোত্রের নাবালক এবং এতিম জমির মালিক সাহেল এবং সোহাইল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জমি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মিসকান স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি সেটা ক্রয় করলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নির্মাণ এবং নিজের বসবাসের জন্য বাসস্থান নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। সেই লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মসজিদ নির্মাণ এবং বাসস্থান নির্মাণের পরিকল্পনা গ্রহণ এবং স্থাপনা নির্মাণ এবং সেখানে সেই কাজে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সেই লক্ষ্যে সেখানে মদিনা মসজিদ তৈরি হয়, যেটা মসজিদে নববী বা নবীর মসজিদ হিসেবে পরিচিত। নির্মাণকাল এটি 622 খ্রিস্টাব্দে নির্মিত হলেও এবং 624 খ্রিস্টাব্দে তিনি সেখানে নির্মাণ কাজ করেন এবং 622 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করে তিনি প্রায় 7 মাস সময় লেগেছিল তার এই মসজিদ নির্মাণ করতে।
তাহলে 622 খ্রিস্টাব্দে তিনি সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 623 খ্রিস্টাব্দের মাঝামাঝিতে এটি শেষ হয়। মদিনা মসজিদ প্রথমে যে নির্মাণ করা হয়েছিল তার আয়তন ছিল চারিদিকে, অর্থাৎ প্রত্যেকটি বাহুর পরিমাপ ছিল 100 বর্গ হাত এবং এর উচ্চতা ছিল 7 হাতের মতো এবং এই মসজিদটি ছিল চতুষ্কোণাকার। এই মসজিদ তাহলে আয়তন মোটামুটি 100 বর্গ কিউবিট বা হাত বা তা বর্গাকৃতি ছিল। আমরা স্ক্রিনে যে ছবিটা দেখছি সেখানেও কিন্তু এই চিত্রটি দেখানো হয়েছে, বর্গাকৃতির যে মসজিদ সেটি। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে নির্মিত যে মসজিদ, সেই মসজিদটির অবয়ব এখানে দেখানো হয়েছে। এটা উত্তর দিক নির্দেশ করা হয়েছে, কিবলা তখন ছিল উত্তর দিকে, তারপর জুল্লা, তারপরে শাহন এবং রিয়াক ছিল এবং এখানে দরজাগুলো নির্দেশ করা হয়েছে। এবং প্রফেটস হাউস, এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর সেটাও নির্দেশ করা হয়েছে। এখানে নির্মাণ পদ্ধতি, চারিদিকে যে সীমানা ছিল, সীমানা প্রাচীর দিয়ে এই মসজিদটি ঘেরা হয়েছিল। মসজিদ ঘেরার জন্য খেজুর পাতার বা খেজুর গাছের কাণ্ড ব্যবহার করা হয়েছিল, যার উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছিল। প্রাচীরটির উচ্চতা ছিল 7 হাত এবং প্রথম দিকে প্রাচীরের উপরে কোনো ছাদ নির্মাণ করা হয়নি এবং এখানে পাথর, কাদামাটি এবং কাঁচা ইট ব্যবহার করা হয়েছিল। ছাদ নির্মাণ যেহেতু প্রথম দিকে করা হয়নি, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে ছাদ নির্মাণ না করলেও পরবর্তীতে ঝড় বৃষ্টি কথা মাথায় এনে এবং প্রখর রোদে মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হচ্ছিল বলে তিনি ছাদ নির্মাণের নির্দেশ দেন। ছাদ নির্মাণের জন্য তিনি খেজুর গাছের যে কাণ্ড সেটা ব্যবহার করা হয়েছিল এবং তার উপর মাটির প্রলেপ দেওয়া হয়। 2 সারি খেজুর গাছের স্তম্ভ ওখানে দেওয়া হয়েছিল এবং প্রতি সারিতে 8টি করে স্তম্ভ ছিল। এখানে 18টি স্তম্ভ নির্দেশ করা হয়েছে, যেটি নামাজ আদায়ের অংশ অর্থাৎ জুল্লা। ছাদ নির্মিত যে অংশটুকু সেটা হচ্ছে জুল্লা। এবার আমরা আসি, স্ক্রিনের ছবিটা আমরা দেখব এবং আলোচনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে মসজিদটি নির্মিত হয়েছিল সেটি প্রবেশ পথ ছিল 3টি। দক্ষিণ দিকে প্রধান ফটক, তারপরে ছিল, যেহেতু এটা কিবলা দিক নর্থ, তাহলে দক্ষিণ দিকে একটি প্রধান ফটক, এটি ছিল কেবলা ওয়াল বা কিবলার দিকে। পশ্চিম দিকে ছিল বাব আল আতিক বা বাব আর রাহমাত, সেটি হচ্ছে এটি, এবং পূর্ব দিকে যেটি ছিল বাব আল জিবরিল বা বাব আল ওসমান। তাহলে আমরা দেখছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে মসজিদটি নির্মিত হয়েছিল তার প্রধানত 3টি দরজা ছিল। প্রধান ফটক দক্ষিণ দিকে, বাব আল রহমান ছিল পশ্চিম দিকে এবং পূর্ব দিকে ছিল বাব আল জিবরিল। এরপর আমরা আসি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদ নির্মাণ করে ক্ষান্ত হননি, তিনি মসজিদের পাশে তাদের থাকার ব্যবস্থা করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসবাস করেছিলেন তার নাম হচ্ছে হুজরা বা কক্ষ বা ঘর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 2টি কক্ষ নির্মাণ করেছিলেন, যেটি ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং সাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার। পরবর্তীতে এই হুজরার সংখ্যা বৃদ্ধি পেতে পেতে 9টি পর্যন্ত হয়েছিল। এই পরের 7টি আমরা প্রথম দিকে দেখেছি, আগের স্ক্রিনেও দেখেছি,
2টি ছিল, তারপরে এই বৃদ্ধি করে আরো 7টি কক্ষ বা হুজরা নির্মাণ করা হয়েছিল। এই হুজরার প্রাচীর বা দেওয়া হয়েছিল, যেটি খেজুর পাতা ব্যবহার করা হয়েছিল, তার উপর মাটির প্রলেপ দেওয়া হয়েছিল। খুবই সাদামাটা, অনাড়ম্বর এবং জাঁকজমকহীন একটি বাসস্থান ছিল সেখানে। এরপর আসি শাহল আশ-সুফা। শাহল আশ-সুফা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, তার সাথে সাথে পরবর্তীতে আরো অনেক সাহাবী সেখানে হিজরত করেন। তখন দেখা যায় যে অনেক সহায় সম্বলহীন সাহাবী ছিলেন, যাদের থাকার কোনো আশ্রয় ছিল না। তাদের আশ্রয়ের জন্য এই যে সুফা বা সাফা নামক একটি জায়গায়, এই জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে তারা বসবাস করতেন, এবং এই জায়গায় যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো আহল আশ-সুফা, সাহাবীদের বাসস্থানের স্থান। এবার আসি কিবলা। 622 খ্রিস্টাব্দে যখন আমরা যে মসজিদটি নির্মাণ করা হয়েছে, তখন দেখলাম উত্তর দিক ছিল, নিচের দিকটা ছিল উত্তর দিক, উত্তর দিকে কিবলা ছিল, এবং পরবর্তীতে 624 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কিবলা ছিল জেরুজালেম বা জেরুজালেমের দিকে। পরবর্তীতে আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিবলা পরিবর্তনের করে কাবার দিকে করা হয়, তখন কিবলা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ ওয়ালে চলে আসে। সেই সাথে সাথে সমস্ত অবয়ব দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণে চলে আসে। 624 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি থেকে মূলত কাবা যে আল মসজিদুল হারামের দিকে পরিবর্তন করা হয়, অর্থাৎ কাবা ঘরের দিকে পরিবর্তন করা হয়। মেম্বর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। পরবর্তীতে 3 মেম্বর হচ্ছে বক্তৃতা মঞ্চ, যেটা 3 ধাপ বিশিষ্ট একটি মেম্বর তৈরি করা হয় এবং তা মদিনা মসজিদের যেদিকে মেহরাব ছিল সেখানে সংযুক্ত করা হয়েছিল। সেখানে ঝাউকাঠের সাহায্যে 3 ধাপের একটি মেম্বর স্থাপন করা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেম্বরে বসে তিনি বা হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। মাজিনা বা মিনার। আরবিতে মিনার বলা হয় যেখান থেকে আজান দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মপ্রাণ মুসল্লিদের বা ইসলাম ধর্মে দীক্ষিত নবমুসলিমদের নামাজ আদায়ের জন্য তিনি নির্দিষ্ট সময়ে তাদেরকে ডেকে আনার ব্যবস্থা করেন এবং এই মুসল্লিদের মসজিদে সমবেত করার জন্য তিনি এই আজানের ব্যবস্থা করেন। প্রাথমিক যুগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের পাশে একটি উঁচু ছাদ থেকে তিনি আজান দিতেন এবং মুসল্লিরা সে আজান শুনে মদিনা মসজিদে এসে উপস্থিত হতেন এবং সমবেতভাবে নামাজ আদায় করতেন। সেটি হচ্ছে আরবিতে মিনার বলা হয়। প্রত্যেকটি মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে অজু স্থান। মুসল্লিদের সুবিধার্থে মদিনা মসজিদের পাশেই একটি কূপ ছিল। নামাজ আদায়ের জন্য মুসল্লিরা সেই কূপ থেকে পানি নিয়ে উযু করে মসজিদে প্রবেশ করতেন, যা একটি মসজিদের একটি অন্যতম বৈশিষ্ট্য। মসজিদের বাহিরে একটি কূপ ছিল যা উযুর কাজে ব্যবহার করা হতো। এখানে একটি স্ক্রিনে আমরা একটি চিত্র দেখছি, যে চিত্রের মধ্যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্মিত যে মসজিদ সেটি দেখানো হয়েছে। এখানে মসজিদের অভ্যন্তরে ছাদ বিশিষ্ট নামাজ আদায়ের স্থানটি হচ্ছে এই জুল্লা। তাহলে এখানে উল্লেখ করাই আছে জুল্লা কোনটি? মসজিদের অভ্যন্তরে ছাদ বিশিষ্ট যে নামাজ আদায়ের জায়গা ছিল সেটি হচ্ছে জুল্লা। এটি কিবলা পরিবর্তনের সাথে সাথে উত্তর থেকে দক্ষিণ দিকে স্থানান্তর করা হয়, যেটি কাবার দিকে অবস্থিত। আর ছাদবিহীন যে উন্মুক্ত অঙ্গন দেখা যাচ্ছে সেটি হচ্ছে কোর্টইয়ার্ড বা শাহন। শাহন হচ্ছে ছাদবিহীন উন্মুক্ত অঙ্গন। এটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবীরা যেন বা মুসল্লিরা যেন নামাজ আদায়ের জন্য ভিতরে প্রবেশ করে সারিবদ্ধভাবে জুল্লায় অবস্থান করতে পারে। এতে করে মুসল্লিরা যেন ভিড়ের মধ্যে না পড়ে বা বিশৃঙ্খল না হন, সেজন্য এই উন্মুক্ত প্রান্তরটি রাখা হয়, যেটি একটি আদর্শ মসজিদের বৈশিষ্ট্য। আর রেওয়াক হচ্ছে বারান্দা। মসজিদের চারপাশে যে বারান্দা থাকে বা যে কোনো একদিকে বা দুদিকে বারান্দা থাকে সেটা হচ্ছে রেওয়াক। মদিনা মসজিদেও ছাদবিহীন বারান্দা ছিল, যেটিকে আরবিতে রেওয়াক বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে সময় মসজিদে ছাদবিহীন বারান্দা রেখেছিলেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্থাপত্যিক বৈশিষ্ট্য পরবর্তীতে যে মসজিদগুলো নির্মিত হয়েছিল সেই মসজিদগুলোতে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব এবং এই মসজিদকে আদর্শ হিসেবে আজও যে মসজিদগুলো নির্মাণ করা হয় সেই মসজিদগুলোতে এই বৈশিষ্ট্যগুলো বা এই নির্মাণ শৈলী পরিলক্ষিত হয়। স্ক্রিনে আমরা দুটি স্থাপত্যিক বৈশিষ্ট্য আমরা দেখছি এখানে। সেখানে উত্তর দিকে কিবলা এবং দক্ষিণ দিকে কিবলা পরিলক্ষিত হচ্ছে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিবলা পরিবর্তিত হয়, একবার জেরুজালেমের দিকে, একবার কাবাগৃহের দিকে। প্রথমত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তখন কিবলা ছিল উত্তর দেয়ালে এবং আল্লাহর নির্দেশ পাওয়ার পর কাবাঘরের দিকে যখন কিবলাটা পরিবর্তন করা হয় তখন সেটি দক্ষিণ দেয়ালে চলে আসে। এবং এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকে যে মসজিদটি তৈরি করেছিলেন সেখানে হুজরার সংখ্যা ছিল 2টি এবং পরবর্তীতে তা বৃদ্ধি পেয়ে 7টি এবং 9টিতেও রূপান্তরিত হয়েছিল। আর 3টি দরজায় ছিল এটাতেও বাবার রহমান, বাবার জিবরিল এবং দক্ষিণ দিকে প্রধান ফটক, সেটি চলে যায় উত্তর দিকে। এ থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তিনি জেরুজালেমের দিকে কিবলা রেখেছিলেন এবং পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নির্দেশ পেলেন তখন তিনি কিবলা ওয়াল দক্ষিণ দিকে অর্থাৎ কাবাগৃহের দিকে পরিবর্তন করেছিলেন। এজন্য বলা হয় দুই কিবলার মসজিদ, সেটি হচ্ছে মদিনা মসজিদ। তাহলে কিবলা পরিবর্তনের সাথে সাথে শাহন এবং রেওয়াকও পরিবর্তিত হয়েছিল এবং জুল্লা পরিবর্তন করা হয়েছিল। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্মিত যে মসজিদ, প্রথম দিকে আমরা যে স্থাপত্যিক বৈশিষ্ট্য দেখছি সেটা হচ্ছে এটি এবং পরবর্তীতে সেটি কলেবর বৃদ্ধি করে যেটা করা হয়েছিল এবং সেটি হচ্ছে এটি এবং কাবলা পরিবর্তন করে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। তাহলে দুই কিবলার মসজিদ বলতে আমরা মূলত মদিনা মসজিদকে বুঝে থাকি। এরপর আমরা আসি, আমরা যে মসজিদটি দেখলাম প্রথম স্ক্রিনে সম্প্রসারিত মসজিদ, অর্থাৎ বর্তমানে যেই মদিনা মসজিদটি আমরা দেখি সেটি
একদিনে সম্ভব হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত অনাড়ম্বর সাধারণ সাদামাটা উপকরণ ব্যবহার করে যে মসজিদ নির্মাণ করা হয়েছিল, কিন্তু আজকে যে আমরা মদিনা মসজিদটি দেখি সেটি বিস্তর ফারাক রয়েছে। সেটি একদিনও সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের মাধ্যমে এটি পরিবর্ধন সংস্কার সাধন করেই মূলত বর্তমানে যে রূপটি মদিনা মসজিদের সেটি কিন্তু এসেছে। সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্কার। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তিনি শিশু মুসলিম রাষ্ট্রকে পুনরুজ্জীবিত রাখার এবং প্রতিষ্ঠিত রাখার তাগিদে তাকে বিভিন্ন সময়ে অল্প সময়ের মধ্যে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল এবং আন্দোলন দমন করতে হয়েছিল। রিদ্দার যুদ্ধ, স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ, জাকাত বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ। এইসব মৌলিক বিষয়গুলো তিনি যখন প্রতিষ্ঠিত করতে ব্যস্ত ছিলেন, সে কারণে মদিনা মসজিদের সংস্কার বা সংযোজন তার পক্ষে সম্ভব হয়নি। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় আসেন তখন স্থিতিশীল পরিস্থিতি ছিল, ফলে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে সেখানে মসজিদ সংযোজন এবং সংস্কারের প্রয়োজন দেখা দেয়। সে কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম সংস্কার সাধন করেছিলেন। সেজন্য সংস্কার কাল ছিল 638 খ্রিস্টাব্দে এবং এর আয়তন বৃদ্ধি করা হয়েছিল উত্তর দিকে 30 হাত, পশ্চিম দিকে 20 হাত এবং দক্ষিণ দিকে 10 হাত সম্প্রসারিত করা হয়েছিল। তাহলে আমরা আগে দেখেছি 100 ছিল, তাহলে উত্তর দক্ষিণে হবে 140 হাত এবং পূর্ব পশ্চিমে সেটি হবে 120 হাত। এই যে পরিবর্তন করে মুসল্লিদের বসার ব্যবস্থা করেছিলেন হযরত ওমর। প্রবেশ পথ যখন তিনি সম্প্রসারণ করেছিলেন তখন তিনি প্রবেশ পথকেও বৃদ্ধি করেছিলেন। তার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা দেখলাম 3টি প্রবেশ পথ ছিল, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি সংস্কার সাধন করে প্রবেশ পথের সংখ্যা বৃদ্ধি করেন এবং 6টি প্রবেশ পথ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদের মেঝেতে কোনো প্রকার সংস্কার করা হয়েছিল না, বরং বালির উপর সিজদা করা হতো। পরবর্তীতে হযরত উমর মসজিদের মেঝে মুসল্লিদের সিজদা করার সুবিধার্থে নুড়ি পাথর দিয়ে সেটি ঢেকে দেওয়া হয়েছিল, ফলে নুড়ির ব্যবস্থা করা হয়। এরপর আসি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংস্কার। তার সময় আয়তন বৃদ্ধি করা হয় উত্তর দক্ষিণে 160 হাত এবং পূর্ব পশ্চিমে 150 হাত। এ সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংস্কার সাধন করে তিনি খেজুর গাছের যে কাণ্ড পাতা এগুলো ব্যবহার করা হয়েছিল তার পরিবর্তে তিনি দেয়ালে স্তম্ভগুলো পাথর দ্বারা নির্মাণ করেন এবং ছাদ সেগুন কাঠকে তিনি ছাদ হিসেবে ব্যবহার করেছিলেন। এতে মুসল্লিদের উত্তাপ থেকে রক্ষা করেছিল। তাহলে আমরা দেখলাম দেয়াল এবং স্তম্ভ যেটি সজ্জিত প্রস্তর দ্বারা নির্মিত, আর ছাদ হচ্ছে সেগুন কাঠ দ্বারা নির্মাণ করা হয়। এরপর আমরা আসি উমাইয়া যুগ।
মদিনা মসজিদে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমাইয়া যুগে সংস্কার সাধন করা হয়েছিল এবং প্রথম সংস্কার কাজ করেছিলেন আল ওয়ালিদের সময় এবং উমাইয়া খলিফা আল ওয়ালিদের নির্দেশে 705 থেকে 715 খ্রিস্টাব্দে এই সংস্কার কাজ করেছিলেন গভর্নর ওমর বিন আব্দুল আজিজ। এই মদিনা মসজিদ পুনর্নির্মাণ এবং সংস্কার কাজ তিনি এ সময় করেছিলেন। মদিনা মসজিদে তখন ভেঙে নির্মাণ করা হয়। মোজাইক, মরমর পাথর এবং সজ্জিত পাথর ব্যবহার করা হয়েছিল। পুনর্নির্মাণ কাজটি তিনি সম্পন্ন করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। তখন এর আয়তন হয়েছিল 200 বর্গ হাত এবং বা এর ছাদ ছিল দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট। মিনার সংযোজন করা হয়। এখানে আমরা যে আজকের যে মদিনা মসজিদ দেখছি সেটি মূলত ওমর বিন আব্দুল আজিজের যে মসজিদটি ছিল এই অংশটুকু, 4 মিনার বিশিষ্ট যে অংশটুকু দেখা যাচ্ছে মাঝখানে, সেই অংশটুকু হচ্ছে ওমর বিন আব্দুল আজিজের সময় এই 4টি মিনার সংযোজন করা হয়। 1, 2, 3 এবং এই 4, এই 4টি মিনার তখন সংযোজন করা হয়। 1, 2, 3, 4 এই 4টি মিনারের সমন্বয় করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। চারকোনায় যে 4টি মিনার নির্মাণ করা হয় এই মসজিদটিতে এবং মিনারগুলো ছিল তখন যখন ওমর বিন আব্দুল আজিজ এই মিনারটি নির্মাণ করেন তখন ছিল সেটি বর্গাকৃতির এবং প্রস্থ ছিল 8 হাত এবং উচ্চ ছিল 50 হাতের মতো। এবং মিহরাব, আমরা আগে যে মসজিদটি দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্মিত, সেখানে মিহরাব হিসেবে কিবলাতে একটি পাথর দিয়ে কিবলা নির্দেশ করা হয়েছিল। সেখানে কোনো স্থাপনা বা কোনো সংযোজন করা হয়েছিল না। মিহরাব হিসেবে সর্বপ্রথম অবতলাকার যে মিহরাব সেটি প্রথম স্থাপন করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। 707 খ্রিস্টাব্দে মদিনা মসজিদের কিবলায় সর্বপ্রথম অবতলাকার মিহরাব সংযোজন করা হয় এবং সেটি করেছিলেন ওমর বিন আব্দুল আজিজ। ছাদ, আগে ছাদ ছিল 7 হাত। আমরা দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত যে মসজিদ হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 7 হাত পর্যন্ত উঁচু ছিল, সেই ছাদ দ্বিগুণ করা হয় এবং উপরের ভাগে আমরা দেখলাম প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিছুই ছিল না, পরবর্তীতে মুসল্লিদের সুবিধার্থে তা খেজুর পাতা দিয়ে মাটির প্রলেপ দিয়ে ছাদ নির্মাণ করা হয়। পরবর্তীতে দেখলাম সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে। এবার ওমর বিন আব্দুল আজিজের সময় এসে দেখছি উপরের ভাগে সীসার পাত বসানো হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে মদিনা মসজিদ উত্তর সেটি কলেবর বৃদ্ধির সাথে সাথে সৌন্দর্য এবং তার কাঠামোটাও পরিবর্তন করা হচ্ছিল। নির্মাণ উপকরণের মধ্যে এখানে ছিল সাদা পাথর, মরমর পাথর, সজ্জিত পাথর এবং মোজাইক এবং সেগুন কাঠ ব্যবহার করা হয়েছিল। ছাদে যে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছিল তার উপরিভাগে এই সীসার পাত বসানো হয়েছিল, যেটি ওমর বিন আব্দুল আজিজ করেছিলেন। এরপর আসি উমাইয়া যুগের যে সংস্কার সে সম্পর্কে ইবনে জুবাইর একটি বর্ণনা দিয়েছিলেন। সেই বর্ণনাটি আমরা দেখব। মসজিদের যে নিওয়ান ছিল বা নামাজের স্থান ছিল সেটি ছিল পূর্ব পশ্চিমে 5টি এবং উত্তর রেওয়াকে ছিল 5টি, পূর্ব রেওয়াকে ছিল 3টি এবং পশ্চিমে 4টি আইল ছিল। এইভাবে বৃদ্ধি করা হয়েছিল। তাহলে একটি প্রাতিষ্ঠানিক যে বর্ণনা সেখান থেকে আমরা মূলত বুঝতে পারি যে ওমর বিন আব্দুল আজিজ অনেক সংস্কার এবং সংযোজন পরিবর্ধন করেছিলেন। এরপর আমরা আসি আব্বাসীয় খলিফাদের যুগে মদিনা মসজিদের যে সম্প্রসারণ বা সংস্কার হয়েছিল তার একটি আলোচনায়। এখানে আব্বাসীয় খলিফা মাহদী 775 থেকে 785 খ্রিস্টাব্দে মদিনা মসজিদে তিনি
পরিমাপ বৃদ্ধি করেছিলেন প্রায় 300 বর্গ হাত এবং মদিনা মসজিদ তখন কলেবর অনেকখানি বৃদ্ধি পেয়েছিল এবং খলিফা মামুন 813 থেকে 833 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সংস্কার সাধন করেছিলেন। বিশেষ করে মিনারগুলো তিনি সংস্কার করেছিলেন। এরপর 1256 খ্রিস্টাব্দে মসজিদটি অগ্নিদগ্ধ হলে সম্পূর্ণরূপে নতুন করে নির্মাণ করা হয়। এরপর আমরা আসি মামলুক এবং ওসমানী সুলতানদের সংস্কার। আব্বাসীয় যুগের পর 1481 সালে মদিনা মসজিদ দ্বিতীয়বার অগ্নিদগ্ধ হয়েছিল। এই অগ্নিদগ্ধ হওয়ার পর মামলুক সুলতান কয়েদ বে মদিনা মসজিদ পুনর্নির্মাণ করেন এবং তিনি সেখানে সংস্কার সাধন করেন এবং কলেবরও বৃদ্ধি করেছিলেন। এর পরবর্তীতে 1481 পর একেবারে 1839 সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদের নির্দেশে মসজিদে গম্বুজের সংস্কার সাধন করা হয়েছিল এবং এখানে তিনি সংস্কার সাধন করেন এবং তার সৌন্দর্যও বৃদ্ধি করেছিলেন। এরপর আমরা আসি এর পরবর্তীতে 1848 সালে থেকে 1860 সাল পর্যন্ত সুলতান আব্দুল হামিদ বিভিন্ন প্রকার সংস্কার সাধন করেছিলেন। তার মধ্যে মদিনা মসজিদ একটি। তিনি মদিনা মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণ করেছিলেন, যার ফলে আমরা যে বর্তমানে মসজিদটি দেখছি অনেকখানি তার সংস্কারের অংশ হিসেবেও পরিলক্ষিত হয়। এরপর 1948 সালে বাদশাহ আব্দুল আজিজ তিনি পরিকল্পনা করেন বিভিন্ন প্রকৌশলী, নির্মাণ কর্মী এবং বহু অর্থ ব্যয় করে তার পরিকল্পনা মতো 1953 থেকে 1955 সালের মধ্যে মসজিদটির পরিবর্ধন সম্প্রসারণ কাজ তিনি সম্পন্ন করেন। এর ফলে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে যে আমরা মদিনা মসজিদটি দেখছি সেটি মূলত বাদশাহ আব্দুল আজিজের পরিকল্পনা মতো তৈরির একটি অংশ। এরপর আমরা আসি মদিনা মসজিদ এবং তার স্থাপত্যিক কৌশল এবং তার সম্প্রসারণ সম্পর্কে যে আমরা আলোচনা করলাম, সে আলোচনা সহ গ্রন্থ হিসেবে আমরা যে বইগুলোর অংশ সহায়তা নেব সেই বইগুলো হচ্ছে AKM ইয়াকুব আলী মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ এবং ক্রেসওয়েল AKC হিস্টরি অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এই গ্রন্থগুলোর আমরা সহায়তা নিতে পারি। এবং এই আমরা যে আজকের পরিপূর্ণ আলোকসজ্জা বিশিষ্ট যে সুন্দর মদিনা মসজিদটি দেখছি সেটি মূলত 622 খ্রিস্টাব্দে যে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি পরিবর্ধন, সংযোজন এবং পরিমার্জন করে আজকের এই রূপ পরিগ্রহ হয়েছে, যার জন্য বিভিন্ন যুগের বিভিন্ন সময়ে এবং বিভিন্ন শাসকের পৃষ্ঠপোষকতা এবং তাদের উদার নৈতিকতার কারণেই মূলত আজকের এই মদিনা মসজিদ, যার স্থাপত্যিক শৈলী আজও মানুষকে বিস্ময় করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম মদিনা মসজিদ সম্পর্কে, সেটি মূলত
আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মসজিদ হিসেবে পরিগণিত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের এই স্থাপত্যিক শৈলী আজও আমাদের অন্যান্য মসজিদ নির্মাণে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ তাআলা এবং মহান রাব্বুল আলামিনের প্রতি শ্রদ্ধা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং যে নির্মাণ করা হয়েছিল মদিনা মসজিদ, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।